আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ। আপনারা যারা 2024 সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, সবাইকে মোবারকবাদ। আপনারা যারা উত্তীর্ণ হয়েছেন, তারা এখন কলেজে ভর্তি হওয়ার জন্য আবেদন করবেন। বিভিন্ন কলেজে আবেদন করবেন। আপনাদের রেজাল্টের উপর ভিত্তি করে আবেদন করবেন। তো যে সকল কলেজে আবেদন করবেন, সেই সকল কলেজে আপনাদের কাছ থেকে কিছু কাগজপত্র চাহিদা বা ডিমান্ড করে। তো সেই সকল কাগজপত্র ছাড়া কিন্তু আপনি ভর্তি হতে পারবেন না। এখন আপনার তো বিভিন্নভাবে এই কাগজপত্রর যে কি কাগজপত্র লাগবে, এই সকল কাগজপত্র বিষয়ে আপনারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতেছেন। বিভিন্ন মানুষের কাছে জানতে চাচ্ছেন যে আসলে কি কাগজপত্র লাগবে। যারা বড় সিনিয়ররা আসছেন, তাদের কাছে আপনারা আসলে জিজ্ঞাসা করতেছেন। তাদের কাছ থেকে আপনারা সঠিকটা পাচ্ছেন, আবার পাচ্ছেন না। তো অনেকে বিভ্রান্তের ভিতরে আছেন যে আসলে কি কাগজপত্র প্রয়োজন হয় সেই কাঙ্ক্ষিত কলেজে। তো এই ভিডিওটি এই সকল কাগজপত্রের উপরেই তৈরি করা হয়েছে। আসলে আপনাদের কলেজে ভর্তির জন্য কি কাগজপত্র লাগবে সম্পূর্ণ তথ্য দিয়ে এই ভিডিওটি তৈরি করা হয়েছে। তো ভিডিওটি দেখতে থাকুন। এই যে সকল কাগজপত্রের কথা বলা হয়েছে, সেই সকল কাগজপত্রগুলো আপনারা অবশ্যই ভর্তির আগে মিনিমাম 1 সপ্তাহ আগে তো আপনারা সেটাকে কালেক্ট করে রাখবেন। তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছে ভিডিওতে, যে কলেজ ভর্তিতে আসলে আমাদের কি প্রয়োজন। দেখুন, প্রথমে যে কাগজটি লাগবে সেটি হচ্ছে চূড়ান্ত ভর্তি ফর্ম, যেটা যে স্ব কলেজ থেকে সংগ্রহ করতে হবে এবং জমা দিতে হবে। তবে কিছু কলেজ তাদের ভর্তি ফর্ম ওয়েবসাইটের মাধ্যমে দিয়ে থাকে। মানে কিছু কলেজ আছে যে কলেজগুলো তাদের ভর্তি ফর্ম ওয়েবসাইটে দিয়ে থাকবে, যেখান থেকে আপনি পূরণ করে সাবমিট করতে পারবেন। এবং এরপরে আসি এসএসসি পাশের মূল মার্কশিট এবং তার 2টি করে ফটোকপি। হ্যাঁ, এসএসসি পাশের যে মার্কশিট আছে তার 2টি করে ফটোকপি করে রাখবেন। অর্থাৎ আপনারা যে কলেজে ভর্তি হবেন সেই কলেজে কিন্তু আপনাদের এই যে মার্কশিটের মূল কপিটি জমা দিতে হবে। তো এই মার্কশিটটা আপনাদের যে স্কুল থেকে আপনারা এসএসসি পাস করেছেন সেখান থেকে কালেক্ট করতে হবে। আর এটা আসতে একটু দেরি হতে পারে, কারণ অনেকে বোর্ড চ্যালেঞ্জ করেছে। এই বোর্ড চ্যালেঞ্জটা হওয়ার পরপরই এই মার্কশিটটা দিয়ে দেবে। আপনি চিন্তা করবেন না, স্কুলে খোঁজ খবর রাখবেন, তাহলে এই জিনিসটা পেয়ে যাবেন। ওকে, এরপরে আসি এসএসসি পাশের মূল প্রশংসাপত্র এবং 2 কপি করে ফটোকপি। এসএসসি পাশের যে মূল প্রশংসাপত্র আছে, এটা আপনার যে স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছেন সেই স্কুলে পাবেন। সেখানে গিয়ে খোঁজ নেবেন, তাদের কাছ থেকে নেবেন। অবশ্যই 2টি করে ফটোকপি করে রাখবেন। দেখুন, প্রত্যেকটা জিনিসের 2টি করে ফটোকপি করে রাখবেন। তাহলে আপনার যে অরিজিনাল কপিটা দেওয়ার পরেও আপনার কাছে কিন্তু অবশিষ্ট 2টি করে ফটোকপি থাকবে, যা আপনি অন্যান্য কাজে ব্যবহার করতে পারবেন। এরপরে আসি এসএসসি পাশের মূল প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ড। এটারও 2টি ফটোকপি করতে হবে। এটিও অরিজিনালটি জমা দিতে হবে কলেজে। সবই কিন্তু অরিজিনাল জমা দিতে হবে কলেজে। ঠিক আছে? তো আপনারা এই বিষয়টি মনে রাখবেন যে 2টি করে ফটোকপি করে রাখবেন। তাহলে এখানে কি থাকলো? এসএসসি পাশের মূল প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ড জমা দিতে হবে। এরপরে আসি এসএসসি পাশের মূল রেজিস্ট্রেশন কার্ড। আপনাদের যে রেজিস্ট্রেশন কার্ড দেওয়া হয়েছিল, সেই রেজিস্ট্রেশন কার্ডটিও সাথে করে নিতে হবে। এটারও 2টি করে ফটোকপি রাখবেন। এটা কিন্তু যে অরিজিনাল কার্ডগুলো আছে, এই কার্ডগুলো কিন্তু সংশ্লিষ্ট কলেজে প্রয়োজন হবে। ওকে। তো এরপরে আছে শিক্ষার্থীর পাসপোর্ট সাইজের 5 থেকে 10 কপি এবং স্ট্যাম্প সাইজের ছবি 2 থেকে 5 কপি। আপনারা যারা ভর্তি হবেন কলেজে, সেই কলেজে কিন্তু আপনাদের ছবি লাগবে 4 কপি বা 6 কপি করে। পাসপোর্ট সাইজের ছবি লাগবে এবং স্ট্যাম্প সাইজের ছবি 2 কপি লাগবে। তো আপনারা একটু বেশি করে নিয়ে রাখবেন, যাতে আপনাদের পরবর্তীতে কোনো সমস্যা পড়তে না হয়। ওকে। তো এরপরে আছে পিতা বা যে কোনো অভিভাবকের পাসপোর্ট সাইজের 2 থেকে 5 কপি স্ট্যাম্প সাইজের ছবি এবং 2 থেকে 5 কপি পাসপোর্ট সাইজের ছবি। হ্যাঁ, এখানে 2 কপি করে লাগবে যে কোনো অভিভাবকের। তো আপনারা 2 থেকে 5 কপি করে রেখে দিবেন, তাহলে আর প্রবলেমে পড়তে হবে না। এরপরে আছে শিক্ষার্থীর জন্ম নিবন্ধন কার্ডের সত্যায়িত 2 কপি ফটোকপি। হ্যাঁ, এখানে আপনি এই যে জন্ম নিবন্ধন, এখানে কিন্তু আপনি ফটোকপি জমা দিতে পারেন, এখানে সমস্যা নেই, এখানে অরিজিনালটা লাগবে না। এই যে জন্ম নিবন্ধনের যে ফটোকপি, এই ফটোকপি তাদের কাছে দিতে হবে। এখানে 2 কপিই লাগবে। আপনারা 2 কপির বেশিও করে রাখতে পারেন, সেটা আপনার ইচ্ছা। ওকে, এরপরে আসতেছে পিতা বা অভিভাবকের ভোটার আইডি কার্ডের সত্যায়িত 2 কপি ফটোকপি। হ্যাঁ, এখানেও আপনি যাকে অভিভাবক বানাবেন তার 2 কপি সত্যায়িত যে আইডি কার্ড আছে, ভোটার আইডি কার্ড, এটা 2 কপি ফটোকপি করে নেবেন। সেখানে 1 কপি লাগবে, আপনি তাদের কাছে জমা দিতে পারবেন। ওকে। তো পিতা বা অভিভাবকের ভোটার আইডি কার্ডের সত্যায়িত 2 কপি ফটোকপি। এরপর আছে পাঠ বিরতি বা শিক্ষা বিরতি সনদপত্র। হ্যাঁ, এখানে একটু খেয়াল করেন, আপনারা যারা 2021 বা 22-এ পরীক্ষা দিয়েছিলেন, যারা ভর্তি হন নাই, তারা কিন্তু এই পাঠ বিরতি শিক্ষা বিরতির যে সনদপত্র, এটা তাদের জন্য শুধু প্রযোজ্য। আপনারা যারা 2024 সালে পরীক্ষা দিয়েছেন তাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। ওকে।
কোটার সনদপত্র যারা মুক্তিযোদ্ধা বা পোষ্য কোটায় আবেদন করেছেন তাদের জন্য প্রযোজ্য। হ্যাঁ, এখানেও আরেকটি বিষয়, আমরা অনেকেই কোটাভুক্ত আবেদন করেছি বা করব, ঠিক আছে? তো যারা কোটার ভিতরে আছেন, যারা মুক্তিযোদ্ধা কোটা বা পোষ্য কোটায় আছেন, তারা কিন্তু অবশ্যই কোটার যে সনদপত্র আছে এই সনদপত্রের অবশ্যই সত্যায়িত ফটোকপি প্রয়োজন হবে সেখানে। ওকে, তো এই ছিল আমাদের আজকের ভিডিও। তো আপনারা যারা বুঝতে পারেন না অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। কাগজপত্রগুলো বলেছি, এই কাগজপত্রগুলো ভর্তির আগে অবশ্যই কালেক্ট করে রাখবেন। তাহলে আপনাদের জন্য সুবিধা হবে কি, সেই সময়ে দৌড়াদৌড়ি করতে হবে না। দেখা গেল যে অনেক কিছু পাওয়া যায় না, বিশেষ করে যে মার্কশিটটা পাইতে গেলে একটু কষ্ট হয়, স্কুলে দৌড়াদৌড়ি করতে হয়। সেই ক্ষেত্রে আপনারা যদি আগে নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের জন্য সুবিধা হবে, তো ভর্তির সময় কোনো ঝামেলা থাকবে না। আর এগুলো গুছিয়ে রাখলে দেখা গেলো একটা টেনশন ফ্রি থাকতে পারবেন। তো যাই হোক, আরেকটা কথা গুরুত্বপূর্ণ যেটা অবশ্যই বলতে হবে, এই যে কাগজপত্রগুলোর কথা বলেছি এটা কিন্তু আপনার অনলাইন আবেদনের সময় লাগবে না। এটা আপনার যখন নির্ধারিত কলেজে, আপনি যে কলেজে আপনার আবেদনটা গ্রহণযোগ্য হবে, হওয়ার পরে ওই কলেজে ভর্তির ক্ষেত্রে সেখানে কিন্তু সরাসরি এই কাগজপত্রগুলো লাগবে। আপনি যখন অনলাইনে আবেদন করবেন তখন কিন্তু এই কাগজপত্রগুলো লাগবে না। আর অনলাইনে আবেদন কিন্তু আপনি যে কোনো কম্পিউটার ঘরে গেলে, সেখানে গেলে আপনি জাস্ট আপনার রোল নাম্বার, পাশের সন, রেজিস্ট্রেশন নাম্বার, নাম, এইগুলো হচ্ছে আপনার লাগবে, ঠিক আছে? তো এই জিনিসগুলো তো আপনি আপনার অ্যাডমিট কার্ড দিয়ে গেলেই হয়ে যাচ্ছে। এর ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে বেশি ঝামেলা হবে না। আর তাছাড়া আবেদন আপনি আপনার মোবাইল থেকেও করতে পারবেন। তো এই সম্পর্কে আমি আমার চ্যানেলে ভিডিও দেবো, আপনারা সাথেই থাকেন, সাবস্ক্রাইব করে রাখেন। তাহলে পরবর্তী যে ভিডিওটা আসবে সবার আগে আপনি পেয়ে যাবেন, সমস্যা নাই। আপনি আপনার মোবাইল থেকে আবেদন করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো যাই হোক বন্ধুরা, ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাদের জন্য শুভকামনা রইল। আর আমি বিদায় নিচ্ছি, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।